মানে ইতিহাসে প্যালিওলিথিক যুগে এই যে মুঙ্গের দেখতে পাচ্ছ, মুঙ্গের কিছু জিনিস পেয়েছি আমরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মেসোলিথিক যুগে কি পেয়েছি, মানে গোটা ইতিহাস নয়, এটা বিহারের ইতিহাস। মানে বিহারের ইতিহাসে যা যা দরকার, যেখানে যেখানে বিহার রিলেটেড ইতিহাস আছে, পুরোটা এক জায়গায় করে আমি তোমাদেরকে পড়াবো। দেখতে পাচ্ছ যে বিরসা মুন্ডা কিন্তু বিহারে ছিল, তাহলে ওর রিলেটেড যা কিছু আছে আমরা এক জায়গাতে পড়ে নেব। এরকম নোট কিন্তু আমি বিহারের রিলেটেড কেউ বাংলায় কেউ দিতে পারবে না, এইটুকু বলবো। তাহলে তোমরা কিন্তু আরামসে এগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে বিহার রিলেটেড ইতিহাস পুরো এখানে কমপ্লিট করেছি আমি। এবং আজকে পেড ব্যাচে কিন্তু আজকে আমাদের এটা ক্লাস শুরু হবে। যারা নিতে চাইছো অবশ্যই আজকের মধ্যে জয়েন করে নাও, তাহলে এর কিন্তু ক্লাসটা পর্যন্ত তুমি পেয়ে যাবে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে সবারই মনে যে কোশ্চেনগুলো আসছে, যে যারা বেঙ্গলির স্টুডেন্ট, যারা জিওগ্রাফির স্টুডেন্ট, কিছু কিছু লিস্ট বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে বিহারে বাংলা, জিওগ্রাফি আর কি কি সাবজেক্ট, অনেকেই ফোন করছে, সেই আমাদের সাবজেক্টটা তো নেই, আমরা কি পড়বো বিহারের জন্য? মাথায় খুব টেনশন, বিশেষ করে বাংলার ছেলেপেলেরা, কারণ বাংলার ছেলেপেলেরা এমনি বেশি, তো তারাই এত চিন্তা করছে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আর আরেকটা যেটা হচ্ছে কি ওটিআর, এর আগে আমি ওটিআর সম্বন্ধে ভিডিও দিয়েছি। এই ওটিআর লাস্ট ডেট কবে? সবাই আমাকে টাইপ করছে, স্যার ওটিআর এর লাস্ট ডেট কবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে? আমি বলবো সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে, আর লাস্ট ডেটটা কবে সেটাও বলে দেব। আর বিহার জিকে কোথা থেকে পড়বো, কেমন করে পড়বো, কোথা থেকে কেমন করে পড়বো, মানে তোমরা জানো যে বিহারে চাকরি পেতে গেলে যে 40 মার্ক জিকে লাগে, তার মধ্যে 8 মার্কস আছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে থেকে। এবং এই পার্টটাকে স্ট্রং করার জন্য কি করে আমরা পড়বো সেটাও আমি তোমাদেরকে নোট দেখাবো, যে কি করে ফুল মার্কস পাওয়া যায় বিহারকে। মানে আজকের বাজারে যদি দেখা যায় যে যারা কোশ্চেন সেট করছে, তাদেরও কিছু কিছু লোকের কিন্তু মেন্টালিটি থাকে যে যেন বিহারের ছেলেরা বেশি করে চাকরি পায়, সবারই থাকে, যেমন আমাদেরও আছে যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা আগে বেশি চাকরি পাক, তারপরে অন্য রাজ্যের পাক, তো তাদেরও রয়েছে। এবং তার জন্য তোমরা দেখেছো ডোমিসাইল লাগু করতে বাধ্য হলো ওরা। এবার কথা হলো যে ওরা যদি চায় যে আমরা বাইরের রাজ্যের ছেলেকে যে 15% আছে সেখানেও ওদেরকে মারবো, তাহলে একমাত্র রাস্তা হলো কি জানো, যে তোমাকে বিহার রিলেটেড কোশ্চেন দেওয়া। আর সাবজেক্টে বিহার রিলেটেড কি দেবে, সেটা তো ধরো ইতিহাস থাকলে, ভূগোল থাকলে সেই ওই এলাকা থেকে বেশি দেবে, কিন্তু জিকেতে তোমাকে কিন্তু মারতে পারে। কারণ আমরা কিন্তু জিকে, ওখানকার জিকে ওদের ছেলে, ওই ছেলেদের মতন আমরা কিন্তু পড়ি না। স্বাভাবিক, আমরা ওয়েস্ট বেঙ্গলের জিকে বেশি জানি, বিহারের জিকে কম জানি। তার জন্য ওয়েস্ট বেঙ্গলের মতন আমি যে একটা তোমাদেরকে নোট দেখাচ্ছি, সেই নোটটা কিভাবে পড়তে হবে যেন তোমাদের ওখানে 8 মার্কস পাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করব। আর কি এই তিনটা বিষয়ে আমাদের কিন্তু আজকে ভিডিওটা, যেটা হচ্ছে আমাদের বিহারের ইতিহাসের নোটটা দেখাবো এবং কি করে পড়তে হবে সেটাও দেখাবো। তো প্রথমত আসছি আমরা কি, যে আমাদের এই বাংলা, যেমন বাংলা, ভূগোল, এডুকেশন আর কি কি সাবজেক্টে আমাকে প্রচন্ড মেসেজ আসে যে স্যার আমাদের কি সিট নেই, কারণ কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে লিস্ট পাঠাচ্ছে, আমাকে গ্রুপে পাঠাচ্ছে। আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি যে গ্রুপে এরকম কেউ পাঠাবে না। দেখো, এগুলোর কোনো অথেন্টিসিটি নেই যে এরা সত্যি সত্যি এগুলো বেরিয়েছে। আর বাংলা কি থাকবে না, এটা হতে পারে না যে বাংলার সিট 0 হবে, এটা হতে পারে না যে ভূগোলের সিট 0 হবে। আমি তোমাদের ধরে নিলাম যে বাংলার কোনো টিচার ভ্যাকেন্সি নেই ওখানে, কিন্তু ওরা জানো বাংলা থেকে এত ছেলে ফর্ম ফিল আপ করে, তাহলে ফর্ম ফিল আপের টাকাটাতে ওরা কিন্তু একটা বিশাল মজা পেয়ে গেছে। তো যদি সিট ভ্যাকেন্ট নাও থাকে না, তো মিনিমাম 100টা সিট বের করে ওরা ভ্যাকেন্সিটি ছাড়বে। কেন? কারণ পরের বার আবার বাংলার ছেলেরা ফর্ম ফিল আপ করুক। কারণ বাংলা অন্য রাজ্যে নেই, অন্য রাজ্য থেকে তো যাই না, যাই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তার জন্য এটা কোনোদিনও করবে না। আর ওদের সিট খালি আছে, এটা যা আমরা খবর পাচ্ছি, অনেক বাংলার সিট খালি আছে, কারণ ট্রান্সফার হয়ে অনেক কিছু দেখলাম, তো ট্রান্সফার হওয়ার পর অনেক কিছু সিট খালি হয়েছে। ততএব তোমরা কোনো রকম ভাববিও না, এগুলো যা আসছে এগুলো মানে কি বলবো, কোথা থেকে আসছে জানি না, কিন্তু যতক্ষণ আমাদের বিপিএসসি তোমাদের না দেয়, তোমরা কেন ভেঙে পড়ছো, প্রচন্ড মানে হপলেস হয়ে যাচ্ছ যে স্যার কি করবো, এতদিনে পড়লাম আর আমাদের সাবজেক্ট নেই। কে বললো তোমাদের সাবজেক্ট নেই? হতেই পারে না, এতদিনে তোমাদের স্টেট নিল আর ভ্যাকেন্সি নেই। কারণ তোমরা স্টেট দেওয়ার আগে কিন্তু ওরা বলে দিয়েছিল আমরা 4.0 নেব, 1,20,000 নেব। তো এগুলো আন্দোলনের অনেক রাস্তা আছে, তোমাদের কেউ এখন প্যানিক হওয়ার দরকার নেই, তোমরা চুপচাপ পড়ো এবং খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি এইটা চলে আসবে, নোটিফিকেশনটা। এবার চলে আসছি আমরা যে ওটিআর মানে কি, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কত? এর কোনো লাস্ট ডেট হয় না। তোমরা এখন এই জিনিসটা কি বুঝতে পারছো না?
তোমরা কোনোদিন নিজে ফর্ম ফিল আপ করোনি, তো তার জন্য বুঝতে পারো না। তোমরা সাধারণত যেই পরীক্ষারই দাও না কেন, তার জন্য একটা ওটিআর করতে হয়। কারো সহজে হয়ে যায়, কারো জটিলে হয়। এদের একটা কি, একটা আমরা জানি ডিজিলকার থেকে অ্যাকাউন্ট করতে হচ্ছে। তো ডিজিলকার অ্যাকাউন্টটা আমরা কিন্তু কিভাবে করতে হয় সেটা আজকালের মতো আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আর অনেকজন দেখছি গ্রুপে, স্যার কিভাবে করব, এই অপশনটা কি হবে? এত তারার কিছু নেই। তোমরা ভাবছো যে আমি ফর্ম ফিল আপ করে দেবো, আগে আগে চাকরি পেয়ে যাবো, এরকম কি কোনো ব্যাপার আছে? তাহলে তো সবাই করতো। আমি বলবো এত তাড়াহুড়া করার কিছু নেই। নোটিফিকেশনটা বের হওয়ার পরেও তুমি করতে পারবে, সমস্যা নেই। যেদিন ফর্ম ফিল আপ লাস্ট ডেট, সেদিনও ওটা করে আগে এটা করতে পারবে, সমস্যা নেই। ততএব এত তাড়া কিসের? কোনো কারণে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফের তখন বলবে স্যার আমাকে নাম্বার দিন, আমি ফোন করব, আমি বিহারে যাব। তো তার থেকে বেটার হলো কয়েকদিন ওয়েট করে যাও, আগে কনফার্ম সবকিছু হয়ে যাক। অলরেডি হয়ে গেছে, তাহলে কি দরকার যে আমাকে এখনই করতে হবে? তোমাকে 5 দিন পর করো না, এখনো নোটিফিকেশন আসেনি। ওরা ভিড়টা যেন না লেগে যায়, নোটিফিকেশনটা ছাড়ার সাথে সাথে সবাই একসাথে করতে যাবে, তার জন্য যেন চাপ না পড়ে, তার জন্য কিন্তু ওরা আগে থেকে ওটা করাচ্ছে, সমস্যা নেই। এবং এটা বিশাল কিছুই নেই। তুমি আজকের দিনে বিএড করতে গেলেও কিন্তু, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএড করতে গেলেও কিন্তু এখন ডিজি লকার লাগছে। তাহলে অত কিছু প্যানিক হওয়ার কিছু নেই। আর মানে বহুত কিছু না, মোবাইলের মধ্যেও কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিজে নিজে করতে পারবে, সমস্যা নেই। এবার কথা হলো যে স্যার বিহার জিকেটা কোথা থেকে পড়বো? এই বিহার জিকে কিন্তু তোমরা সব জায়গায় কিন্তু ইংলিশে পড়ো, বাংলায় কোথাও পাও না। আমি তোমাদেরকে কিন্তু বাংলায় নোট দেখাবো, কারণ ইংলিশেও দেবো, বাংলায়ও দেবো। কারণটা হচ্ছে এটাই যে তুমি যদি আজকের দিনে যদি বাংলায় পড়লে তাড়াতাড়ি হবে, আর ইংরেজিতে পড়লে তুমি তাড়াতাড়ি কিন্তু পরীক্ষায় করতে পারবে, কারণ ওখানে আমাদের ইংরেজি ভাষাতে আমাদের দেখতে হবে। তো কিভাবে নোটটা দেখাচ্ছি, দেখো একবার নোটটার কোয়ালিটিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে তোমাদের একটা ইতিহাসের মানে এরকম ইতিহাস ভূগোল থেকে শুরু করে জিকে থেকে প্রত্যেকটা তোমাকে বিহারের পড়তে হবে। এবং এটা হচ্ছে কি শুধু আমাদের ইতিহাসের। তো এই ইতিহাসের বিহারের জিকে ফুল নোটটা একবার কোয়ালিটিটা দেখো। এখান থেকে আমাদের ইতিহাস মানে বিহারের ইতিহাস শুরু হবে। মানে প্রাচীন ইতিহাস থেকে মহাজন, তারপরে বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে মানে মডার্ন পর্যন্ত তোমাকে কিন্তু বিহারের সবকিছু পড়তে হবে। কেন তোমরা জানো যে এর আগে আমি বলেছি যে বিহারের কিন্তু আইএনএম থেকে কোশ্চেন আসবে, কিন্তু প্রাচীন মিডিয়াবেল থেকে যদি বিহার রিলেটেড কোশ্চেন দিয়ে দেয়, তুমি না বলতে পারবে না, কারণ ওটা জিকের জায়গা থেকে দেবে, ওটা ইতিহাসের জায়গা থেকে দেবে না। তো দেখো আমি যে নোটটা বানিয়েছি, শুরু করেছি কোথা থেকে? প্রাচীন ইতিহাস, মানে প্রস্তর যুগ থেকে। মানে ইতিহাসে প্যালিওলিথিক যুগে এই যে মুঙ্গের দেখতে পাচ্ছ, মুঙ্গেরে কিছু জিনিস পেয়েছি আমরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মেসোলিথিক যুগে কি পেয়েছি। মানে গোটা ইতিহাস নয়, এটা বিহারের ইতিহাস। মানে বিহারের ইতিহাসে যা যা দরকার, যেখানে যেখানে বিহার রিলেটেড ইতিহাস আছে, পুরোটা এক জায়গায় করে আমি তোমাদেরকে পড়াবো। দেখতেই পাচ্ছ এই যে বৈদিকে আমাদের ইসের বিহারের সাথে কি রিলেটেড আছে, দেখতেই পাচ্ছ তোমার বাল্মীকি, তারপর রাজা জনক, প্রত্যেকদের মহাজনপদ। এই যে ওখানে মহাজনপদের 3টা বিহারে ছিল অঙ্গ। তারপরে মগধ দেখতেই পাচ্ছ, তারপর বেদজি যেটা আমাদের লিছুবি বলি, তারপর আমাদের ভগবান মহাবীর, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো সব কিন্তু বিহার বিহার রিলেটেড নেই, এখানে কিন্তু পাবে না, কারণ এটা তো বিহারের ইতিহাস। তাহলে বিহারের যা আছে কিন্তু ইতিহাস রিলেটেড সব এই জায়গাটাতে পেয়ে যাবে। তো এই একটা নোটে পুরো ইতিহাস, বিহারের ইতিহাসটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। এই জন্য তোমাদের আমি বলি না যে আমার যে কোর্সটা আছে, তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু তোমাদের সবাইকে নিতেই হবে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেরা যারা বিহার জিকে শিক্ষক হতে চাও, আমি বলছি আমার নোটটা লাস্ট পর্যন্ত নিতেই হবে। এই জন্য বলছি যে আমি এত কিছু তোমাকে প্রোভাইড করব, যেটা তোমার পরীক্ষাতে পাস করতে খুবই সুবিধা হবে। তার জন্য বলছি যে যারা যারা এখনো আমার ব্যাচটা নাওনি, কারণ এই ব্যাচটা নিলে তোমরা কিন্তু এগুলো পুরো ফ্রিতে পেয়ে যাবে সবকিছু। এনসিআরটি, এসসিআরটি, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন সমেত সবকিছু পেয়ে যাবে তুমি ব্যাচের মধ্যে। এইরকম কিন্তু তোমরা কিন্তু সবকিছু পাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বিরসা মুন্ডা, তোমরা জানো যে বিরসা মুন্ডা কিন্তু বিহারে ছিল, তাহলে ওর রিলেটেড যা কিছু আছে আমরা এক জায়গাতে পড়ে নেব। এইরকম নোট কিন্তু বিহারের রিলেটেড কেউ বাংলায় কেউ দিতে পারবে না, এইটুকু বলবো। তাহলে তোমরা কিন্তু আরামসে এগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে বিহার রিলেটেড ইতিহাস পুরো এখানে কমপ্লিট করেছি আমি। এবং আজকে পেড ব্যাচে কিন্তু আজকে আমাদের এটা ক্লাস শুরু হবে। যারা নিতে চাইছো অবশ্যই আজকের মধ্যে জয়েন করে নাও, তাহলে এর কিন্তু ক্লাসটা পর্যন্ত তুমি পেয়ে যাবে, লাইভ ক্লাসটা রেকর্ডেড তো পেয়ে যাবে তুমি যখন ভর্তি হবে। আমার যত কিছু আছে দেখতে পাচ্ছ, এখন নোটটা কিন্তু শেষ হয়নি, এখনো নোটটা শেষ হয়নি, প্রায় 100 স্লাইডের আছে, পেজ না 100 স্লাইডের আছে, কারণ আমার তো স্লাইড করা আছে, দেখতে পাচ্ছ কিছু। এবং তার জন্য বলছি যে যারা যারা এই কোর্সটা নিতে চাইছো, তোমরা এই নাম্বারে কল করে নাও বা মেসেজ করে নাও বা পেমেন্ট করে নাও, তারপরে তোমরা যোগ মানে অ্যাপের মধ্যে যোগ হয়ে যাবে, ঠিক আছে?
তারপরে তোমরা মাত্র 1299 টাকা। এই 1299 টাকায় যা যা তুমি পাবে, আমি বলবো যে তোমাকে পাস করার জন্য যথেষ্ট। যেটা বিহার জিকে তে পড়ে, মানে 40 মার্কস পড়ে, তো এটা তোমার কিন্তু পাস করার জন্য যথেষ্ট। তার জন্য মাত্র 1299 টাকা খরচা করে কিন্তু তোমরা এটা নিতে পারো। কারণ তুমি ক্লাস, অনেকজন বলেছে আমি তো ক্লাস করতে পারি না, তার জন্য তোমার নোটটাই এনাফ। কারণ আমি ইতিহাস ইংলিশেও দিচ্ছি, বাংলায়ও দিচ্ছি, তাহলে বাংলায় তুমি নিজে নিজেও পড়তে পারবে। ইতিহাস রকেট সায়েন্স নয়, তোদের ডেটাগুলো পড়তে পারবে। অতএব লাইভ ক্লাস তো আমার থাকছে রেকর্ডের, তোর ইচ্ছা যখন দেখো তুমি। তাহলে যারা নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই কমেন্ট করে নাও, 1299 টাকা পেমেন্ট করে দাও, আমি অ্যাপে অ্যাড করে নিচ্ছি। এই সুযোগ কিন্তু তোমরা পাবে না। এইটুকু তোমাদের জন্য রাত দিন কিন্তু আমার 2-3টা ছেলেকে রাখা হয়েছে, এবং তারা কিন্তু সবসময় অল টাইপ করছে, এবং কি তোমাদের কোনটা টাইপ করলে ভালো হবে এবং কি লাগবে সেটা কিন্তু আমি কিন্তু সবসময় কিন্তু ভাবাচ্ছি। তো পরীক্ষার আগে পর্যন্ত এমন এমন তোমরা জিনিস পাবে না যে এটা না হয় পরীক্ষা 10 দিন আগে স্যারের এটা নিই, ব্যাচটা নিই। তার জন্য এখন থেকে নাও, কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত কত কিছু আমি দিচ্ছি। তো যারা নিতে চাইছো কন্ট্যাক্ট করে নাও। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।